মজু একজনের জীবন মরণ সমস্যা, আর তুই সেটা দেখে হাসছিস। খবরদার, তোকে যেন জীবন আর কোনোদিন হাসতে না দেখি। এই দেখ কে এলো, দরজা খোল। দুলা ভাই, আপা, আসুন। ব্যাগটা ধরো। কতদিন পরে এলি বাবা, কেমন আছো? শরীর কেমন? তুমি কেমন আছো মা? হ্যাঁ ভালো। বাসার সবাই কোথায়? হ্যাঁ বাসার সবাই কেমন আছে মা? সবাই তো ভালো আছে। তোরা ভালো আছিস তো? মা, হ্যাঁ মজু আমাদেরকে দেখে খুশি হয়নি কেন? মজু, তোর এত বড় সাহস! আমার মেয়ে জামাই এতদিন পর আমার বাড়িতে এসেছে, তাদেরকে দেখে তুই মন খারাপ করছিস? আপনি হাসলেও মারেন, কানলেও মারেন। আমি কি এক গেলে হাসবো আর এক গেলে কানবো নাকি? তোর কিচ্ছু করতে হবে না। তুই এখন হাসতে হাসতে তোর খালাজানের কাছে যাবি, গিয়ে সুখবরটা দিয়ে আসবি। বলবি মেয়ে জামাই এসেছে। যা যা। ওমা তিথি, ইয়ে কর, যা জামাইকে নিয়ে ঘরে যা, ফ্রেশ হয়ে নে। যাও বাবা, কি খুশি লাগছে, কতদিন পর জামাই মামা এসেছে। ওমা জামাই, একটু আগে একটু শরবত বানিয়ে দি। খালুদান, ওই যে আপা আর দুলা ভাই আসছে। কে আসছে? আপা আর দুলা ভাই। এদিকে তুই হাসছিস কেন? এটা কোন খুশির খবর? হ্যাঁ, ভাগ এখান থেকে, ভাগ। যে এসবে আসার কি দরকার ছিল? কেন এসেছিস? হ্যাঁ, তোমার মেয়ে আর মেয়ে জামাই নাকি এসেছে? হ্যাঁ, এত রাতে কেন ওরা এলো? জামাই মেয়ে আমার বাড়িতে আসবে। রাত বিরাতে কি হলো? তুমি এক কাজ করো, বাজারে যাও। আরে রাতে কোনোদিন কাউকে বাজার করতে দেখেছো? নবাব সিরাজউদ্দৌলা তো আসেনি। নবাব সিরাজউদ্দৌলা আসলে আমি তোমাকে বাজারে পাঠাতাম না। আমার জামাই এসেছে, একমাত্র মেয়ে জামাই। তাড়াতাড়ি বাজারে যাও। ও, তো রাতেই তাকে পোলাও কোরমা রেঁধে খাওয়াতে হবে? আজ রাতেই করে চলে যাবে নাকি? কঞ্জুসগিরিটা একটু কমাও, লোকে শুনলে ছিছি ছিছি করবে। তো লোকদের বলো তোমার মেয়ে আর মেয়ে জামাইকে কোরমা পোলাও রেঁধে খাওয়াতে। আচ্ছা, তোমরা কি আজ রাতে আমাদের জন্য কিছুই পাক করোনি? হ্যাঁ, আমরা কি গরু ছাগল খড় ঘাস খাই? আহা, যা রান্না করা আছে সেটাই জামাইকে খাওয়া না। তুমি বাজারে যাবে কিনা বলো? এত রাতে তুমি রান্না বান্না করবে, তোমার কষ্ট হবে না? হ্যাঁ বাবা, এসো এসো। আব্বা, আপনার শরীরটা ভালো? তা বাবা মাসুদ, তুমি রাতে তো ভারী খাবার খাও না, হ্যাঁ? তোমার শাশুড়ি তো বুঝতেই চায় না। রাতে তো হালকা খাবার খাওয়া উচিত, যেমন ভাত, ডাল, ভর্তা এসব না। সবচেয়ে ভালো হয় যদি দুটো রুটি খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি তো তাই করি আব্বা, রাতে খাওয়ার আগে আমি দুটো রুটি খেয়ে নিই। দেখেছো, আমার মেয়েটা না সত্যি বোকা। আমাকে একটিবারের জন্য বলেনি যে তুমি ভাত খাওয়ার আগে দুটো রুটি খাও। কোনো অসুবিধা নেই বাবা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি যাও, আমার এক্ষুনি হয়ে যাবে। সাহল, হ্যাঁ, বাজারে যাও, বাজারে যাও, জলদি যাও। এই যে বাজার 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 যাবো? হ্যাঁ যাও, সবকে দিয়ে আসবে। গরম গরম রুটি খাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। বাবা শুরু করো, বাবা শুরু করো। আব্বা আপনি আগে শুরু করুন।
আর শুরু বাবা, আমার তো সব শেষ। আমি রাতে খুব বেশি এটা খেতে পারি না, বেশি খেলেই দুঃস্বপ্ন দেখি। আর সে দুঃস্বপ্নে কি দেখি জানো? আমার পেটের মধ্যে একটা তেলা পোকা ঢুকে কুটকুট করে আমার নাড়ি ভুড়ি খাচ্ছে। আহারে, কিন্তু আব্বা আমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একদম উল্টো। হ্যাঁ, যদি আমি কম খাই তাহলে পরে আমি আপনার মতো এরকম দুঃস্বপ্ন দেখি আব্বা। আচ্ছা, খাবার টেবিলে কি সব উল্টাপাল্টা কথা হচ্ছে? সবাই খাও তো। বাবা শুরু করো, আগে রুটিটা শেষ করো, তারপর ভাত দেবো, ঠিক আছে? জি আম্মা। এই পণ্ডিত, এই সিমি, তোরা খাবার টেবিলে বই মোবাইল নিয়ে বসেছিস কেন? তাতে অন্তত খাবারটা বাঁচে। সাগর, বই বন্ধ দেখি। আই সিমি, মোবাইলের দিকে। কেন? দুলাভাই যে আসছে, দুলাভাইয়ের সাথে একটু কথাবার্তা হয়েছে। আসসালামু আলাইকুম দুলা ভাই, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি খুবই ভালো আছি। হ্যাঁ মাসুদ ভাইয়া। আচ্ছা, তুমি কি আমার ফ্রেন্ড লিস্টে আছো? থাকলে অবশ্য আমি তোমাকে প্রতিদিন পোক করতাম। এনিওয়েজ, আপু এবার আমার ফোন প্লিজ। আমার বইটা না, আগে খাওয়া শেষ করবে তোমরা, তারপরে। উফ, দেখেছ বাবা, আমার সন্তানেরা খাবারের প্রতি কত উদাসীন। আসলে তোমার উসিলায় যে খাবার খাচ্ছি, কালকে সকালে কখন উঠতে পারি জানি না। তবে তোমরা কিন্তু আমাকে না বলে যাবে না। আর যদি আমাকে উঠাতে না চাও তাহলে অবশ্যই নাস্তা করে যাবে। আব্বা আপনি একদম নিশ্চিন্তে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন। প্রতিদিনের সকাল তো আসলে একরকম হয় না। দুহু মামা শ্যাম সমান, মেঘ বরণ তুজ, মেঘ জটাজুট, রক্ত কোমল কর রক্ত অধর উপর, তাপ বিমোচন করুন কর। শালা বাবু, হ্যাঁ দুলা ভাই, ভালো আছেন? আচ্ছা বলতো, যে ঘোরে সে ঘোরে না, যে ঘোরে মানেটা কি? আরে মানে তো তোর ভালো জানার কথা। এই পৃথিবীর 10 জন পণ্ডিতের মধ্যে তুই হচ্ছিস একজন, তাহলে তুই তো ভালো বলতে পারবি, বল। যে ঘোরে সে ঘোরে না, ইয়েস। যে ঘোরে সে ঘোরে না, যে ঘোরে। ওকে ওকে ওকে, তোকে এখন বলতে হবে না, কাল সকালে তুই আমাকে এটার উত্তর দিবি। যে ঘোরে ঘোরে না। যে ঘোরে সে ঘোরে না, যে ঘোরে সে ঘোরে না। কি ব্যাপার ভাইয়া, আপু কি ঘর থেকে বের করে দিয়েছে? হ্যাঁ সেরকমই তো, সে কারণেই তো আমি আমার ছোট রানীর কাছে চলে এসেছি। ভালো। কি করছিস? এই তো চ্যাটিং করছি। কার সাথে চ্যাটিং করছিস? তুমি চিনবে না, অয়ন। খুব ফাজিল একটা ছেলে, বুঝছো? টাইট দিচ্ছি। টাইট দেওয়ার কিন্তু আরো অনেক রকম পদ্ধতি আছে। মানে? তার জন্য তোকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। মনে কর সফটওয়্যারটা ডাউনলোড করলে সে কষ্টও পাবে, আবার তোর পিছুও ছাড়বে না। ওয়াও, তাহলে এখনই ডাউনলোড করে দাও। এখন না, কাল সকালে। কাল সকালে আমি নিজের হাতে তোকে ডাউনলোড করে দেবো। তখন তুই দেখবি ওই ছেলে তোর পিছুও ছাড়ছে না আর কষ্টে মরে যাচ্ছে। অসম, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। ঠিক আছে রানী, ওকে, গুড নাইট। গুড নাইট। কি হয়েছে? আস্তে বসো বসো বসো, প্রেসার দিও না, প্রেসার দিও না। একটু আগে আমি বাথরুম থেকে এসেছি, কিন্তু এখন আবার বাথরুম চেপেছে আমার। আই হ্যাভ টু গো, ওকে? প্রেসার দেওয়া যাবে না, হ্যাঁ? আরে তুমি ওই দিকে কোথায় যাচ্ছ? বাথরুম তো এখানে। কোন দিকে? এই যে। এখানে বাথরুম আছে নাকি? মানে হয়েছে কি, ওই পেটটা খারাপ হয়েছে তো, তার সঙ্গে মাথাটাও কাজ করছে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নিয়ে যাই? নিতে পারে নিতে পারে নিতে পারে।
এ বেহায়া জামাইকে আমার আর সহ্য হচ্ছে না। কাল সকাল সকাল নাস্তা খাইয়ে বিদায় করে দাও। তুমি দয়া করে একটু থামবে? হ্যাঁ মা, দরজা খোলা আছে, ভেতরে আয়। কি হয়েছে মা, কি হয়েছে? এই মাসুদ কি তোকে ছেড়ে পালিয়ে গেছে? হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি। মা, পোর্সেলেন আছে তোমার কাছে? পোর্সেলেন? পোর্সেলেন দিয়ে কি হবে মা? বাথরুমে যাচ্ছে বারবার, মা শরীর খুব খারাপ, দাও না। তো কত করে বললাম এত খেও না, বদহজম হবে। ওর বদহজম হয়নি, ও বেশি কিছু খায়নি, তুমি থামো। চল তোমার পানি দে। কেন শুধু শুধু ছেলেটাকে যন্ত্রণা দিতে যাচ্ছ? অনেকদিন হয়তো বাথরুম ক্লিয়ার হয়নি, এখন একটু যাওয়া আসা করছে। যখন যাওয়া আসা করছি ওখানে বালিশের বিছানা দিয়ে দাও না। আমি তোমার জন্য এক প্যাকেট ওরসালাইন বানিয়ে নিয়ে আসছি, তখন তোমার শিক্ষা হবে। তুমি থামো, চল তো, জামাইটা কষ্ট পাচ্ছে, শুধু শুধু আমাকে থাকতে। এখন যাবে বোঝা কার্তিকের রুলানির কালে। দিদি, দিদি, কি হয়েছে? আবার যাবে? না, খিদা খিদা লেগেছে, অনেক খিদা লেগেছে। প্লিজ মাকে মাকে খাবার দিতে বলো না। কি খাবে? তুমি কি খাবে বলো? হ্যাঁ, তুই মাকে বলো যে শিং মাছের ঝোল, ইলিশ মাছ সর্ষে দিয়ে রান্না করতে বলো। তারপর খাসির মাংস বলো যে ওই খাসির মাথা দিয়ে মুড়ি ঘন্ট করতে। চিংড়ি মাছ দিয়ে যেন কি করে তুমি যে করো, ওই যে মালাইকারি। হ্যাঁ, একটু বড় ধরনের যদি তুমি ওই ইয়ে পাও, ওই কই মাছ পাও, তাহলে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে দিতে বলো। আর কি? তুমি পেটের অসুখ নিয়ে এগুলো খাবে? হ্যাঁ, তুমি জানো না তো, মানে যার পেটের অসুখ হয় সে বুঝতে পারে কি কি খেলে তার পেট ভালো হয়ে যাবে। প্লিজ বলো। হ্যাঁ, শোনো শোনো, ওই যে আপেল আছে না, গ্রিন আপেল, 2 কেজি আনতে বলবে। ওকে ওকে, বলো না। খিদে লেগেছে। মা, হ্যাঁ মা, আয় মা। ও মা, জামাই বাবাজির শরীর এখন কেমন আছে? ঘুম থেকে উঠেছে? উঠেছে মা। মা, হ্যাঁ, ও তো অনেক কিছু খেতে চাইছে। ও মা, অনেক কিছু খেতে চেয়েছে। কি খেতে চেয়েছে মা? শিং মাছের ঝোল, শিং মাছের ঝোল, খাসির মাথা দিয়ে মুড়ি ঘন্ট, খাসির মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তারপর ইলিশ, সর্ষে ইলিশ, সর্ষে ইলিশ, তারপর চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাই। এই দিদির আপ্পা, শুনেছো জামাই কি কি খেতে চেয়েছে? তুমি এক কাজ করো, তুমি জলদি বাজারে যাও, ওই পদ্মার ইলিশ নিয়ে আসবে, তারপর গলদা চিংড়ি, আর কি মা? হ্যাঁ মা, কই মাছ, কই কই কই, বড় বড় কই, বড় বড় কই, আর পাবদা মাছ নিয়ে আসবে, ঝোল করে দেবো। দাঁড়াও, মজুকে সঙ্গে নিয়ে যাও, একা পারবে না এত বাজার। এই মজু, মজু, এই শোন, তোর খালুজানের সঙ্গে এখন বাজারে যাবি, বড় বাজারের ব্যাগ নিয়ে যাবি, অনেক কিছু বাজার করতে হবে। জামাই আমার হাতে খেতে চেয়েছে। ওকে, নো প্রবলেম। বাবা, আমার গালটা কি আপনারা ভাঙা ঢোল পেয়েছেন নাকি? যখন যার ইচ্ছা খুশি চড় মারতেছেন। মা থাক, তুমি একটু চিরা ভিজিয়ে দাও। হ্যাঁ, চিড়া ভিজে দাও। চিড়া? দেখুন ভাইয়া, যে ঘরে সে ঘরে না, এই তো ছিল আপনার দাদা, তাই তো? হ্যাঁ, তো প্লিজ ভাইয়া আরেকটা দিন সময় দাও। আরেকটা। ওকে, দিলাম। ও আচ্ছা ভাইয়া, পৃথিবী, লাটিম, ফ্যান এসবের মধ্যে কি একটা সঠিক উত্তর হতে পারে? জি না। সরি ভাইয়া, প্লিজ আরেকটা দিন সময় দাও। অনেক ব্যথা। হ্যাঁ, অনেক কথা করছি, এত তাড়াতাড়ি খাবার রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এগুলো কি? চিরা ভিজা, উপরে চিনি ছিটানো, খাও। আরে
কোথায় আমি কি খেতে চাইলাম আর তুমি কি কি চিরা ভিজা নিয়ে এসছো? আরে এগুলো খেলে কি পেটের ব্যথা সারবে নাকি? বাবা তো কাশতে কাশতে অসুস্থ হয়ে গেছে। এখন তোমার খাসি, চিংড়ি, ইলিশ মাছ। ইলিশ ইলিশ, তারপর কই, শিং, এগুলো কে আনতে যাবে? কেউ তো নেই যাওয়ার। খাও, জান একটুখানি খাও, বাবা সুস্থ হয়ে নিক তারপর যাবে। আরে পেটের মধ্যে ব্যথা করছে, এগুলো খাওয়া যায় নাকি? ওগুলো খেতে হবে, তাহলে তো পেট ভালো হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না কেন? ও হ্যাঁ, একটু বুঝিয়ে বলো না সবাইকে। আচ্ছা দাও একটু খাই। হ্যাঁ খাও। কি করবে? এ তো দেখছি নতুন ঝামেলায় পড়লাম। ভাইয়া, এই নাও। কি ডাউনলোড করবে? করে দাও। শোন, হ্যাঁ? মানে আমার শরীরটা এতই খারাপ যে এখন মাথায় কোনো কাজ করছে না, সুতরাং আমি কোনো কিছু ডাউনলোড করে দিতে পারবো না। তুই এক কাজ কর, তুই একটা কাগজ কলম নিয়ে আয়, আমি তোকে সফটওয়্যারের নামটা লিখে দিচ্ছি, পরে তুই ডাউনলোড করে নিস। হ্যাঁ ওকে, এক সেকেন্ড। এই নাও কাগজ। এবার ডাউনলোড করে নে। শোন, 1 মিনিট, এটা নিয়ে যা তো। এটা আমাকে নিতে হবে? হুম। তিথি, পেঁয়াজ কুচি করতে পারবে মা? মা কয়টা লাগবে? একটা হলেই চলবে। কাঁচামরিচ লাগবে? হ্যাঁ হ্যাঁ, একটা কাঁচামরিচ দিবি, চিড়ে দিবি। হ্যাঁ লয়, আমি একটা কঠিন সমস্যায় পড়েছি। আমার একটা বুদ্ধি দেন তো। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে এই খালাম্মা আর খালুজান কোথায় কোথায় আমার গালে ঠাস ঠাস করে চড় মারে। মামলা করে দে। এটা আপনি কি? আরে খালাম্মা আর খালুজান না, মামলা করা যায় না। বাবা, এটা কি করলেন আপনি? দেখলাম তোর গালটা কি নরম কিনা। হ্যাঁ, সেই জন্যে যে তো সামনেতে যা সে তোর থাপ্পড় মারে। ঠিক আছে, এখন এক কাজ কর, তুই তুই তোর গালের মধ্যে সিমেন্ট দিয়ে রাখ, তাহলে পরে যে মারবে সে হাতে ব্যথা পাবে। দিলা ভাই, এটা কিন্তু একটা চরম বুদ্ধি হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি এক্ষুনি সিমেন্ট লাগাচ্ছি। আর শোন, জিনিস তো আমার শ্বশুর বাজার গেছে কিনা, মানে খাওয়া দাওয়াটা একটু দরকার। হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি। যা। আপনার অশেষ ধন্যবাদ দিল ভাই। বাবা, তুমি কি তোমার বাসায় জানিয়েছো যে তোমার শরীরটা খারাপ? না না না,
বাসায় জানাতে যাবে কেন? তাছাড়া বেআইন শুনলে কি ভাববে? ভাববে আমাদের বাড়ির আজে বাজে খাবার খেয়ে ছেলেটার পেট খারাপ হয়েছে। হ্যাঁ সেটা ঠিক, একটু টেনশন করবে। যাক, তুমি বরং বাসায় গিয়ে সব জানিও। আর তোমার এই শরীরে যদি না আসতে দেয় তাহলে তোমার আর আসার দরকার নেই। কি বলছো তুমি পাগলের মতো? শরীর ভালো না হওয়া পর্যন্ত জামাই বাবাজি কোথাও যাবে না, এখানেই থাকবে। খাও না না দুলা ভাই, আপনি কোথাও যাচ্ছেন না। ধাঁধার উত্তরটা গলা পর্যন্ত অলরেডি এসে গেছে, আর মগজে এলে ঠাস করে বেরিয়ে আসবে। ভাইয়া তুমি কিন্তু আপনার কোথাও যাচ্ছেন, ওকে? আমার এখনো ডাউনলোড করা কমপ্লিট হয়নি, তো যতক্ষণে ডাউনলোড করা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাকে থাকতেই হবে, ওকে? কিসের উত্তর, কিসের ডাউনলোড, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, এই খাওয়া শেষে তুমি কি একটু ছাদে আসবে? তোমার সাথে দুদণ্ড কথা কইবার ছিল। জি আব্বাজান, আপনার আদেশ শিরোধার্য। বাবা আমিও কি আসবো ছাদে? না, আপাতত তোমার প্রয়োজন হবে না। খালুজান, আমি কি আসবো? জামাইকে তুলে দে তুলে দে তুলে দে। খাও বাবা খাও। কিছুই রান্না করতে পারিনি। না না, আমি সব খাবো আম্মা, অসুবিধা নেই, সব খাবো। আর কি কি খেতে মন চাই শুধু আমাকে বলবে বাবা। হ্যাঁ খাও খাও। খুবই মজা হয়েছে আম্মা। তাই বাবা? মানে খেতে পারছি না কারণ একটু পেটটা খারাপ, এই কারণে। অসুবিধা নেই। আব্বা বলেন, কেন ডেকেছেন? মাসুদ মামা, জি। তুমি আমার মেয়ে জামাই হলেও আমি যে তোমাকে খুব একটা পছন্দ করি না সেটা কিন্তু তুমি জানো। জি আব্বা জানি। কিন্তু কেন পছন্দ করি না সেটা জানো? জি আব্বা, সেটাও আমি জানি। আপনার শ্বশুরবাড়ির লোক আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, সেই কারণে আপনি পছন্দ করেন না। রাইট। আমার শ্বশুরবাড়িতে আমার কোনো কদরই না। যাকে সে কথা, আমি তোমাকে ছাদে কেন ডেকেছি সে কথাটা বলি। জি আব্বা বলেন। মতলবটা কি? সাদা শাড়িকে তো বেশ পটিয়েছ, তো শাশুড়ি তো একটা নাচনি বুড়ি। হ্যাঁ? মতলবটা কি? তাহলে আব্বা বিষয়টা আমি আপনাকে খুলেই বলি। আপনার মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার পরে এ পর্যন্ত 1 বছর শুধুমাত্র একদিন এই বাড়িতে ছিলাম, তাই ঠিক করেছে যে 7 দিনের আগে এই বাড়ি থেকে বেরোবো না। এটাই আমার মতলব। থাকতে চাইলেই কি থাকা যায়? আমি থাকতে দেব না। আজ রাতেই তোমাকে এ বাড়ি ছাড়া করবো। আপনি তাড়াতে চাইলেই কি আমি চলে যাব? আমি এই বাড়ি ছেড়ে যাব না। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? সেটা তো জানি না আব্বা, কিন্তু এটা জানি যে 7 দিনের মধ্যে আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি না, এটা কনফার্ম। ঠিক আছে, যদি আমি তোমাকে 7 দিনের আগে এই বাড়ি থেকে, মানে তোমার শ্বশুর বাড়ি থেকে তাড়াতে পারি তাহলে? তাহলে তো হয়েই গেল। তাহলে এই শ্বশুর বাড়িতে আমি সারা জীবনের জন্য আর আসবো না। আলহামদুলিল্লাহ, কি সুন্দর কথা, কত শান্তির কথা। আসলে না, পুরুষ মানুষের শ্বশুর বাড়িতে বেশি থাকতে হয় না, আসতে হয় না। তাই সারা জীবনের তরে এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আরে শ্বশুর আব্বা, আপনি চেষ্টা করে যান। আমি 7 দিনের কমে বাড়ি ছেড়ে যাব না। প্রয়োজনে ছাদের মতো দাঁড়িয়ে আমি ঘুড়ি উড়াবো, ঘুড়ি। মাসিমি, মাসিমি, কি করছো গো মাসিমি? তুমি এভাবে কথা বলছো কেন বাবা? তোর ল্যাপটপটা একটু দিবি মা? তুমি ল্যাপটপ দিয়ে কি করবে? আমার একটা জরুরি কাজ আছে, দে না। ওকে, লাগবে তো নাও, তো এভাবে বলার কি আছে?
তো দুলাভাইকে কিসের উত্তর দিতে হবে রে? দাদা, দাদার উত্তর দিতে হবে। আচ্ছা, এই কাহিনী। দাদাটা কি? ধাঁধাটা হলো গিয়ে তোমার, যে ঘোরে সে ঘোরে না। এটা কোনো ধাঁধা হলো যে কোনো ছাগল এর জবাবটা দিতে পারবে? তাহলে তুমি উত্তরটা দিয়ে দাও। যে ঘরে সে আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে বলতে হবে না, আমি ছাগলের কাছে যাই, দেখি উত্তরটা বলতে পারে কিনা। যে ঘোরে সে ঘোরে না, যে ঘোরে। এই ধাঁধার উত্তরটা আমার দরকার। খালুদা, আপনি কি আমার চড় মারতে চান? তাহলে মারেন, মারেন চড়ে চড়। ওরে আল্লাহ রে, সিমেন্টে তো দেখি কারেন্টের মতো কাজ হচ্ছে। আরে তুমি এখানে একা, আমি তো নিচে খুঁজছিলাম তোমাকে। কি করো? ঘুড়ি উড়াই, কি? ঘুড়ি উড়াচ্ছি। কই ঘুরি? ওই তো আকাশে ঘুড়ি, ওই যে দেখো লেজ নেড়ে কিরকম পতপত করে উঠছে আমার ঘুড়িটা, দেখেছো? কিসের ঘুরি? তোমার নাটাই কই? এই যে হাতে নাটাই, এই দেখো সুতা, কিরকম জোর ছিলাম মাঞ্জা দিয়েছি, আর ওই যে দেখো ঘুড়ি এই উঠছে, দেখেছো? কি বলো না বলো? এই হ্যাঁ এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, মাথা খারাপ হয়েছে তোমার, সাথে তোমার চোখও খারাপ হয়েছে। আমার হাতে নাটাই, এই যে সুতা, ওই যে ঘুড়ি, তুমি দেখতে পাচ্ছ না? দেখো না এই যে পতপত করে উঠছে, এই এই গত্তা গত্তা গত্তা, এই। কি ব্যাপার, তুমি সিমির ল্যাপটপ নিয়ে দিচ্ছ না কেন? আপাতত, সময় হলেই দিয়ে দেবো। মা এখনই দিতে বলো। না, দেবো না। কি করবি কর। এই, তুমি পারোর মাস্তানের মতো ব্যবহার করছো কেন? এমনিতে আমার মাথা পই পই করে ঘুরছে, বক বক করো না। কোথায়? তোমার মাথা তো জায়গা মতো আছে, ঘুরছে না তো। মানে মানে সিমির ল্যাপটপটা দিয়ে দাও। হাসছো কেন? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, এই লোকজন দেখছো? কি লক্ষ্মী বউ আমার। কি হয়েছে মা? তোমার এই জামাই পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে মানে কি হচ্ছে? চাঁদে ঘুরে উড়াচ্ছে, মাঞ্জা দিয়ে কোনো কিছু চালাতে চাচ্ছে। ওমা, চল তো দেখে রাখি, চল 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 চল। সাগর, এই যে সাগর, তোর ধাঁধার উত্তর পেয়ে গেছি। ধাঁধার কি? হ্যাঁ, মাথা। যে ঘোরে সে ঘোরে না, এক জায়গায় থাকে। Oh yes, মাথা। Yes, বাবা, you are so great, বাবা। You are so great. শোন, 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 যা, যা। ও জাগিয়ে তো দুলাভাইকে জবাব দিতে যা। আচ্ছা, আমি এখনই যাচ্ছি ছাদে। ওকে বাবা। এইবার জামাই বেটা, এবার থাকবো কি করে সেটা? বাবাজি, আমার কি করছো বাবা? আমার ঘুড়ি উড়াচ্ছি, হ্যাঁ, ঘুড়ি। আরে আস্তে সুতা তো, এই দেখিস না কেন? হ্যাঁ নিচে ঘুড়ি? আমার দেখতে পাচ্ছেন না? ওই যে দেখুন, ওই যে লেজ নাড়িয়ে নাড়িয়ে কিরকম পতপত করে উঠছে। তবে আম্মা, এবারে সুতার মাঞ্জাটা খুব ভালো হয়েছে। ধরে দেখেন, ধরে দেখেন, অদ্ভুত হয়েছে। ধরুন না আপনি সুতাটা। বললাম ভাই, আপনার ধাঁধার উত্তর পেয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ, কি বল? মাথা। মাথা। ইয়েস! আরে তোর তো মাথা আছে রে দেখছি। গুড, ভেরি গুড।
আচ্ছা শোন, তুই কি ঘুরে উড়াতে জানিস? হ্যাঁ পারি। আচ্ছা তাহলে আমি এখন একটু নিচে যাবো, তুই ততক্ষণ আমার ঘুড়িটা উড়াবি। নে নাটাইটা ধর, আরে ধর না। গুড, কান রাখ সুতা কান রাখ। শোন, তুই একটু ঘুরে উড়ে থাক, আমি আসছি, ঠিক আছে? সুতা যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু তোর সুতা ছিঁড়ে ফেলবো, মনে রাখিস। হ্যাঁ, উড়া 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 উড়া। এই তোর হাতে কি সত্যি সত্যি নাটাই আছে নাকি রে? হ্যাঁ দেখছো না, এই যে লাটাই আর ওই যে ঘুড়ি। তুই কিছু দেখতে পাচ্ছ বাবু? মা, আমি তো ঘুড়ি দেখি না। মা তা তোমরা তো আজকেই যাচ্ছ না? জি। উস্তাদের মার শেষ রাতে পুরনো চাল ভাতে বাড়ে, এসব কথা মনে রাখবে। জি আব্বা। শ্বশুর বাড়ি আসবে না কেন, 100 বার আসবে। আসবে, বসবে, চা নাস্তা করবে, প্রয়োজন একবেলা খাবে, তারপর চলে যাবে। তুই এতদিন থাকার তো কোনো দরকার নেই। ঠিক আব্বা। আব্বা আমি রুমে যাই, হ্যাঁ ব্যাগটা গুছাই। আচ্ছা। ঠিক আছে আব্বা। এই শুনছো শুনছো, তোমাকে একটু জরুরি কাজে বাইরে যেতে হবে। কেন? একজন ওঝা বা কবিরাজ নিয়ে আসতে হবে। পূজা কবিরাজ কেন? জামাইকে ভূতে ধরেছে, সাগরকেও ধরেছে, ঝাড়ফুঁক করাতে হবে। তোমার মতিগতিও ভালো ঠেকছে না। ভূতে ধরেছে তোমাকে? না, আমাকে ধরেনি। হ্যাঁ তোমাকে ধরেছে, তোমাকে ঝাড়ফুঁক করতে হবে। এই যে বলে কাজ শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 7 দিন। 7 দিনের আগে আমি এ বাড়ি ছেড়ে যাব না। আমি জানি আমাকে কি করতে হবে। আমি গুগু, আমি কাচকি পুটি নয়, আমি বোয়াল। আর তাই আমি করি জামার খেয়াল। দেখো, জামাইয়ের সঙ্গে মেয়ের সঙ্গে তুমি যা করছো একদম ঠিক না। কতদিন পর আমার জামাইটা আর মেয়েটা বাড়িতে এসেছে। মা, হ্যাঁ মা, কি মা? এই যে দেখো, মরিচ এবার ফাটিয়ে নাকের কাছে দিয়েছি, ভূত মনে হয় পালিয়ে গেছে। বাবা, লাইক ফাদার লাইক ডটার। নাকি তোরা কি আজই চলে যাচ্ছিস নাকি? হ্যাঁ, কি বলছো তুমি? রাতের বেলায় ভূত ধরা রোগী কোথাও বেরোতে পারে নাকি? কোন বই লেখা? কে বলেছে তোমার? বাবাজি, বাবাজি এখন কেমন লাগছে তোমার? জি আম্মা, অনেক পানি সাপটা দিয়েছি তো, এখন ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। চলো চলো, ঘরে চলো, শোবে। তাই? রেস্ট দিয়ে নাও, যা এখন গেল। মা ঘরে গেল। এই তিথিরাপ্পা, এই তিথিরাপ্পা, তোমাকে একটু বাজারে যেতে হবে। ওই বড় দেখে 4টা মুরগি নিয়ে আসবে আর গরুর মাংস নিয়ে আসবে। ভূতে ধরা মানুষকে ভালো মন্দ খাওয়াতে হয়। তুমি কি সত্যি আমার বউ নাকি? একদম ফালতু কথা বলবে না। যাও বাজারে যাও আর মজুকে নিয়ে যাও, ওর এখানে কোনো কাজ নেই। জলদি যাও। মজু, আমার খুব জেদ চেপে গেছে। কার উপর খালাজান? আজ রাতে যেভাবেই হোক জামাইকে এ বাড়ি ছাড়া করতে হবে। তাহলে একটা কাজ করি, বিছানার মধ্যে চুলকনির পাতা ছিটাই দিই, তাহলে অন্য বিছানায় গিয়ে শোবে। তালিবারে ঘরে সাপ ঢুকাই দিই। তাহলে বাড়ি সবাই বাড়ি ছেড়ে চলে যাবে। তালিবারে একটা কাজ করি, গার মধ্যে গুগবল লাগাই দিই। ধুর, তালিবারে একটা কাজ করেন,
আপনার জামাইয়ের গালে আপনি টেনে এমন একখান চড় মারেন যাতে সে দৌড় মেরে কুল না পায়। এবার তোকে আমি চর মারবো। মানে পারবেন না জানা, সিমেন্ট লাগানো আছে। এবার একখান বুদ্ধি দিই, আপনি বাড়ির বাইরে থেকে বাড়িতে একখান ফোন করেন, করে আপনার জামাইরে বলেন যে তার বাপ মা ভীষণ রকম অসুস্থ। এই কথা শোনার পর দেখেন কেমন চট করে দৌড় মারে। না, সেটা তো বাড়ি গিয়ে টের পাবে, তখন আমার ওই বেয়ানের কাছে ইজ্জত থাকবে না রে। তাহলে পরে আপনি একটা কাজ করেন, জামাই আদর করেন, আখেরাতে সুফল পাবেন। তাছাড়া তিনি তো আমার খুব উপকার করেছেন। আব্বা, এত রাত্রেবেলা আপনি আমাকে ডাকলেন কেন? রাত তেমন একটা বেশি হয় নাই, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। যে কোনো সময় আমার প্রেশার হাই হতে পারে। বলেন আব্বা, আমি আপনার জন্য কি করতে পারি? আচ্ছা, তুমি বেহায়ার মতো এখনো শ্বশুরবাড়িতে পড়ে আছো কেন? এত সুন্দর একটা ছেলে, তোমার কি মেরুদণ্ড নাই? আব্বা, আপনার সঙ্গে তো আমার চ্যালেঞ্জ হয়েছে, ওপেন চ্যালেঞ্জ। 7 দিনের আগে বাড়ি থেকে আমি বেরোচ্ছি না। এখনই মারো 7 দিন। তুমি যদি আর একদিন থাকো তাহলে আমি মারা যাবো। আচ্ছা, তুমি কি চাও তুমি এই অল্প বয়সে শ্বশুরহীন হও? হ্যাঁ, আপনার মতো শ্বশুর মরে গেলে আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি চ্যালেঞ্জে হার মানলাম। আর মানলেন? ওকে, তাহলে লিখিত দেন। কি? লিখিত দেন যে আপনি চ্যালেঞ্জে হার মেনেছেন এবং আপনার বাড়িতে আমি যখন ইচ্ছে তখন আসবো, যখন ইচ্ছে তখন যাব। আপনি মন খারাপ করতে পারবেন না। ঠিক আছে, লিখিত আমি দেবো, চল। আব্বা শুনেন, আমি আপনি এখন যত কথাই বলি না কেন, এত রাত্রে বাড়ির মানুষ আমাদেরকে যাইতে দিবে না। সুতরাং কালকে সকালবেলা ঘুম থেকে উঠবো, সাবান নেবো, নাস্তা করবো, আপনার মেয়ের হাতটা ধরবো, চলে যাবো। ঠিক আছে? ঠিক আছে, চলেন। কিরে সাগর, ধাঁধার দেবো নাকি? হ্যাঁ অবশ্যই, দিন দিন। না 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 না, ধাঁধার কোনো দরকার নেই, সব ভিজতে যাবে। সিমি, চ্যাটিং করবি তো? অবশ্যই। আম্মা, আমরা যাই? না বাবা, যাই বলতে নেই, বলো আসি। আর বিআই বিআইনকে আমার সালাম দিও। যাই, তোরা ভালো থাকিস। মা, গিয়ে ফোন করবো। এই যে বাবা, বাবা আমি কিন্তু চ্যালেঞ্জে হারিয়ে নাই। ওটা আমার কৌশল ছিল, হেরেছো তুমি। 7 দিন তো দূরের কথা, 3 দিনও টিকতে পারলে না। আব্বা, পৃথিবীতে কিছু কিছু হার আছে যা বিজয়ের স্বাদ দেয়। আমি ইচ্ছে করে হেরেছি, কারণ আমি আগেই বুঝতে পেরেছিলাম যে এটা আপনার একটা কৌশল। আপনি আমাকে নিয়ে এত অস্বস্তি বোধ করছিলেন যে আপনাকে আর কষ্ট দিতে ইচ্ছে করেনি আব্বা। শত হলেও আপনি আমার শ্বশুর, পিতৃতুল্য। কোনো সুসন্তান কখনোই বাবা মাকে কষ্ট দিতে চায় না। আর আব্বা, আর এই যে আমি আপনাদের বাসায় আসি, সেটা কি শুধু খেতেই আসি? না আব্বা, এই যে আপনাদের মেয়ে সবসময় আপনাদের কথা বলে, আপনাদের দেখতে চায়। আমারও তো আপনাদের দেখতে ইচ্ছে করে, তাই আমরা আসি। আব্বা, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে পারলে ক্ষমা করে দেবেন।
এসো। মারে আজ তোরা যাচ্ছিস না? 7 দিন তো থাকবি। 7 দিন পর দেখবো তোদের বিদায় দেওয়া যায়